ওকে, তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে স্যার আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে চাই, আমি গ্রাজুয়েশানে কি পার্সেন্টেজ আমার হলে আমার সুবিধা হবে বা কী পার্সেন্টেজ দরকার ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে গেলে। তো এই সকল টপিক নিয়ে তোমাদের কনফিউশন ছিল, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় প্রত্যেক বছর। তো মোটামুটি মে জুন এই টাইমের দিকেই জেনারেলি এক্সাম পড়ে থাকে, প্রিলিমিনারি। তার 3 মাস পরে তোমার মেইনসের থাকে, তার 1-2 মাস পরে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট দিয়ে দেয়। পার্সোনালিটি টেস্ট হয়, আর পার্সোনালিটি টেস্ট দেওয়ার পরে তার কিছুদিনের পরে রেজাল্ট দিয়ে দেয়। পুরোটা কন্ডাক্ট হতে 1 বছরের মতো টাইম লাগে, 1 বছরের মধ্যেই সব কিছু কন্ডাক্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা WBCS না যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়নিং অবধি 5 বছর লাগবে। তো এখানে কিন্তু এই দীর্ঘসূত্রিতা নেই। তো এইবার যেটা খেয়াল রাখতে হবে যে তুমি এখন মোটামুটি মাথায় ঠিক করে নিয়েছো, মনে ঠিক করে নিয়েছো যে হ্যাঁ এটা হচ্ছে আমার এইম রয়েছে, এইবার এটা হচ্ছে আমি এটা এক্সিকিউট করব। ঠিক আছে, এই যে আমার এইম রয়েছে, তো এইবার যেটা রয়েছে কি করতে হবে যে এইখানে আমি যদি এই এক্সাম দিতে চাই তাহলে আমাদের কী পরিমাণে নাম্বার দরকার গ্রাজুয়েশানে, যেটা তোমাদের কনফিউশন ছিল। তো দেখো, গ্রাজুয়েশান তুমি যে কোনো লাইনেই তুমি গ্রাজুয়েশান করতে পারো, আর গ্রাজুয়েট হওয়া এখানে হচ্ছে আবশ্যক। ধরো তুমি এই ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে গেলে তোমার ন্যূনতম কোয়ালিফিকেশান থাকা দরকার হচ্ছে গ্রাজুয়েশান, মানে স্নাতক তোমার হতেই হবে, সে তুমি যে লাইনেই হও না কেন। ধরো তুমি যদি ল লাইনে গ্রাজুয়েট হও তো তাহলে তোমার 5 বছর লাগে, তাই না, ল গ্রাজুয়েশন পেতে, BLLB যেটা। এবার তুমি যদি মেডিকেলে পড়ো বা তুমি MBBS কমপ্লিট করতে তোমার 5 বছর লাগছে গ্রাজুয়েশন কমপ্লিট হতেই। এইবার অন্যান্য লাইনে তোমার গ্র্যাজুয়েট হতে এখন তো আগে 3 বছর ছিল, এখন কিন্তু 4 বছরের কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020-তে ছিল তার উপর বেস করে। ঠিক আছে, তো তাহলে তুমি যদি এই এক্সাম দিতে চাও তোমার অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতেই হবে, ন্যূনতম তোমার গ্র্যাজুয়েট হওয়া দরকার, এবং তোমার বয়স অ্যাটলিস্ট কমপক্ষে 21 বছর হতে হবে, তাহলেই হচ্ছে তুমি এই এক্সামে বসতে পারবে। তাহলে ন্যূনতম বয়স কি 21 বছর, এবং ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি গ্র্যাজুয়েশন বা স্নাতক, সে যে কোনো স্ট্রিমেই হোক না কেন, কোনো সমস্যা নেই। ওকে, গ্র্যাজুয়েট তোমার হতেই হবে। এইবার যে জিনিসটা দরকার, তাহলে স্যার পার্সেন্টেজের কী ব্যাপার? এরকম কোনো ব্যাপার আছে যে ভালো কলেজ দিয়ে পড়লে তাকে আগে প্রেফারেন্স দেবে, বা ভালো বা বেশি নাম্বার পেলে তাকে আগে প্রেফারেন্স দেবে? এরকম কোনো ব্যাপার নেই। অ্যান্সার হচ্ছে না। তুমি যে লাইন থেকেই পড়াশোনা করো, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক বা মিক্সড হোক, যে লাইন থেকেই পড়ো না কেন কোনো সমস্যা নেই। স্যার আমি পাসে পড়েছি, পাসে গ্র্যাজুয়েট হয়েছি, আমার কি কোনো প্রবলেম হবে, বা আমার কি নাম্বার কম দেবে, বা আমাকে কি ইন্টারভিউ থেকে কি বার করে দেবে? তো না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি পাসে পড়েও, মানে পাসে মানে কি পাস কোর্সেও পড়েও তুমি গ্র্যাজুয়েট যদি হও তাহলে তুমি এই এক্সামের জন্য এলিজেবল। তোমার কোনো অনার্স গ্র্যাজুয়েট হওয়ার কোনো দরকার নেই, গোল্ড মেডেল পাওয়ার কোনো দরকার নেই গ্র্যাজুয়েশানে, বা ইউনিভার্সিটিতে পড়ার কোনো দরকার নেই। ন্যূনতম গ্র্যাজুয়েশান তোমার দরকার যে কোনো স্ট্রিমে, যে কোনো সাবজেক্টে, তাহলেই হচ্ছে এলিজেবল। তুমি 21 বছর বয়স হওয়া দরকার। তো তাহলে এখানে তুমি কোন কলেজ থেকে পড়েছো, কী পড়েছো, কোন স্ট্রিমে পড়েছো তাতে কোনো যায় আসে না। তুমি সায়েন্স থেকে এলেও তোমার যে সিলেবাসে পড়তে হবে, আর মিক্স থেকে এলেও মানে মিক্সড সাবজেক্ট নিয়ে পড়লেও, বা আর্টস থেকে এলেও সেই সাবজেক্টগুলো সবই পড়তে হবে, মানে যেগুলো কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে। তো এই জন্য এগুলো নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। তো তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে গ্র্যাজুয়েশানে কত নম্বর দরকার। তো গ্র্যাজুয়েশানে তুমি যে কোনো নাম্বার পেয়ে পাস করলেই তুমি এলিজেবল, কোনো মতে 10-8 পাস করলে তুমি এলিজেবল। সাপোজ ধরো তুমি 35% পেয়ে পাস করেছো, ওকে, এলিজেবল তুমি এক্সাম দেওয়ার জন্য, এই ইউপিএসসি সিএসসি এক্সাম, অন্য কোনো এক্সাম না কিন্তু, কারণ বিভিন্ন এক্সামের তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আলাদা আলাদা থাকে। সাপোজ ধরো RBI মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রুপ বি এর এক্সাম দিতে চাও, সেখানে ন্যূনতম কোয়ালিফিকেশান হচ্ছে তোমার 60% দরকার গ্র্যাজুয়েশানে। ঠিক আছে, তো এইখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। এখানে তুমি যে কোনো লাইনে, যে কোনো স্ট্রিমে তুমি গ্র্যাজুয়েট হলেই হলো, স্নাতক হলেই হলো, কোনো সমস্যা নেই। স্নাতক হওয়াটা দরকার, পাস গ্র্যাজুয়েট হও বা IIT দিল্লি থেকে গোল্ড মেডেল পাও, তোমার সেম ভ্যালু, কারণ এখানে পুরোটাই এক্সাম দিয়ে এক্সাম পাস করাটাই হচ্ছে আসল। তোমার ব্যাকগ্রাউন্ড কী ছিল, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি পড়েছো তাতে কোনো যায় আসে না, সম্পূর্ণ তুমি কি এক্সামে করছো তার উপর ডিপেন্ড করে সব কিছু। ঠিক আছে, যে তুমি কোন জায়গা থেকে তুমি পাস আউট করেছো কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এটা বারবার তার জন্য তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তোমাদের আগে কনফিউশন থাকে যে স্যার আমি ভালো কলেজ থেকে পড়িনি, লোকাল কলেজ, আমার পাড়ার জায়গাতে কলেজ থেকে পড়েছি, আমার কি আমি এক্সামে পড়তে পারবো, মানে এক্সাম কি আমি দিতে পারবো, ইন্টারভিউতে কি আমার কম নম্বর দেবে? তো না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সম্পূর্ণ হচ্ছে তোমার
পার্সোনালিটি টেস্ট ওইটা, তো পার্সোনালিটি টেস্টে তোমার পার্সোনালিটি দেখা হবে, কোন কলেজ থেকে তুমি পাস আউট করছো তা না। তো এই জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল যে এই ইউপিএসসি সিএসসি এক্সাম দিতে গেলে তোমার ন্যূনতম কোয়ালিফিকেশান দরকার, গ্র্যাজুয়েশান এবং 21 বছর বয়স হওয়া দরকার। যে কোনো স্ট্রিমে তুমি গ্র্যাজুয়েট হলেই, স্নাতক হলেই তুমি এক্সাম দিতে পারবে। সে তুমি 3 বছরের কোর্সে বা 4 বছর বা 5 বছর, যে লাইনের কোর্সে তুমি পড়ছো তোমার গ্র্যাজুয়েশান হওয়া দরকার, তাহলেই হচ্ছে এই এক্সাম দিতে পারবে। আর এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তুমি 90% পেয়ে গ্র্যাজুয়েট হলেও তোমার যা ভ্যালু, পার্সোনালিটি টেস্টে তুমি 45% পেয়ে গ্র্যাজুয়েট হলেও তোমার সেম ভ্যালু। কিন্তু দেখো এখানে ধরো যত তোমার ডেপথ নলেজ থাকে, সেই ডেপথ নলেজ খুবই কাজে লাগে, কারণ এখানে সম্পূর্ণ লেখাটাই হচ্ছে রিটেন এক্সাম মেইনসে। তো তাহলে তোমার ডেপথ নলেজ থাকা খুব জরুরি। তো অবভিয়াসলি তুমি যখন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছো, ডিটেলে পড়ছো, তো তাহলে তোমার সেই সব সুবিধা হয়। বা এরকম কোনো তোমার সাবজেক্ট থাকলো যেগুলো তোমার অপশনালে বা জেনারেল স্টাডিজে কাজে দিচ্ছে সিলেবাস, ইউপিএসসি সিলেবাসের সাথে, তাহলে সেটা কতটা ফ্রুটফুল হচ্ছে জাস্ট ভাবো। তো এই কারণে খুব ভেবে চিনতে হচ্ছে আগে থেকে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট চুজ করতে হয় এবং তারপর এখানে ফোকাস করতে হয়, তাহলে কিন্তু সুবিধা হবে। তো আশা করি তোমাদের যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো আমি যা বললাম, ঠিক আছে। যে এইখানে এই ইউপিএসসি সিএসসি এক্সাম দেওয়ার জন্য 21 বছর বয়স দরকার, আর যে কোনো লাইনে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে মোর দ্যান এনাফ। তো এই হচ্ছে টোটাল জিনিস। তো আশা করি তোমাদের কোয়ারি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া তোমরা যদি আমাদের 2025 এবং 2026 সালের ইউপিএসসি সিএসসির প্রিপারেশনের কোর্সে জয়েন করতে চাও, আমাদের পুরো লাইভ ক্লাস সম্পূর্ণ বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। 500 পার মান্থ হচ্ছে আমাদের ফিজ, ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফিজ 500 করে পার মান্থ, খুবই আমরা অ্যাফোর্ডেবল রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। আমাদের কোর্স অনুযায়ী ভাগ করা রয়েছে, যেরকম তোমার এনসিইআরটি ফাউন্ডেশন কোর্স, অ্যান্সার রাইটিংয়ের কোর্স, তারপরে অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন এবং অপশনাল হিস্ট্রির কোর্স, জেনারেল স্টাডিজের কোর্স, তো তারপরে ল্যাঙ্গুয়েজ পেপারের কোর্স, বিভিন্ন কিন্তু পার্টে ভাগ রয়েছে যাতে তোমাদের যেগুলো দরকার সেইগুলো তুমি ফোকাস করতে পারো ডিটেইলে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল। আর এছাড়া আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেটের হিস্ট্রিরও কোর্স কিন্তু চলছে 2025-এর। আর তোমরা যদি আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে কোর্সে পড়তে চাও, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট আর্টস সিস্টেমে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 সালের প্রিপারেশনের জন্য। আর তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো আমাদের প্ল্যাটফর্ম থেকে KH টেক প্ল্যাটফর্ম থেকে তারা পড়ে কিন্তু এইরকম ফ্যান্টাস্টিক ইউনিভার্সিটিগুলোতে তারা কিন্তু অলরেডি পড়ছে, একদম দেশের এলিট ইউনিভার্সিটিগুলোতে, ঠিক আছে। প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, যে সমস্ত ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হয় আমাদের কোর্স কিন্তু সবগুলোই কভার করে। পুরো ক্লাসে কিন্তু লাইভে তুমি বাড়ি বসেই প্রিপারেশান নিতে পারো, তোমার কিন্তু কোথাও যাওয়া আসার কোনো দরকার নেই। তোমার হার্ডওয়ার্ক করার মানসিকতা আর যেই জিনিসটা দরকার যে তোমার ইন্টারনেট কানেকশান সহ স্মার্টফোন, তাহলেই হচ্ছে মোর দ্যান এনাফ। তো এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো তোমার থাকা দরকার, ওকে। আর যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, ঠিক আছে। কারণ টাইম খুব কম আছে, যে টাইমটা আছে আমাদের প্রপারলি ইউজ করা দরকার। আর যারা ইন্টেলিজেন্ট ক্যান্ডিডেট তারা কিন্তু বহু আগে থেকেই প্রিপারেশান শুরু করে কম্পিটিশান ডিস্ট্রয় করার জন্য। তো সেই জিনিসটা যত আগে তোমরা বুঝবে তত তোমার নিজেদেরই সুবিধা, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেইল। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যা আমাদের কোর্সে পড়তে চাও এই নম্বরে যোগাযোগ করো, 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে তো সেগুলো আমাকে জানাও, তারপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।